গুরু প্রণাম মন্ত্র করা হবে। এখানে গুরু সম্বন্ধে দুই একটা কথা না বললে বুঝতে অসুবিধা হবে। গুরু একই, বিভিন্ন দেহে বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনে জাগ্রত হন। তিনি একম অদ্বিতীয়। আমার গুরু তোমার গুরু এগুলো আমরা বলে থাকি অজ্ঞানতা থেকে। গুরু শক্তি বিশ্বে একই, বিভিন্ন দেহে তিনি জাগ্রত হন। প্রধানত তিনভাবে তিনি জাগ্রত হন। এক হলো স্বয়ং সম্পন্ন রূপে, দুই হলো শক্তি সম্পন্ন রূপে, তিন হলো অংশ সম্পন্ন রূপে। এরা বীজদীক্ষার অধিকারী এবং যথার্থ গুরু। কিন্তু যেখানে চৈতন্য শক্তি জাগ্রত হয় না, সাধন সিদ্ধাই সাধক এরাও গুরু আসনে বসেন। বিভিন্ন প্রতিষ্ঠান, আধ্যাত্মিক সংঘ তারাও ক্রমানুক্রমে দীক্ষা দিয়ে থাকেন। তবে এগুলো সবই নাম দীক্ষা, এগুলো বীজ দীক্ষা নয়। শিক্ষাগুরু, এনারা হলেন শিক্ষাগুরু। যেমন কলিযুগে দীক্ষাগুরু শুধু অবতারই শক্তি, আর কোনো দীক্ষাগুরু নেই। যেসব গুরু আছেন সবাই শিক্ষাগুরু, তারা নাম নেন, বীজ দিতে পারেন না। ঠিক আছে? তো যাই হোক, এখানে গুরু প্রণাম মন্ত্র হবে মৎ গুরু জগৎগুরু। যে যেখানেই আশ্রয় নিয়ে থাকে সেই গুরুকেই ধ্যান করবে, সেই গুরুরই স্মরণ করবে। তাতেই গুরু প্রণাম মন্ত্রের সার্থকতা ধরা পড়বে। মাধব নীলাঞ্জন জয় মাধব নীলাঞ্জন।